এই মকর সংক্রান্তি কেন হলো? এই দিনে কি কি শুভকর্ম জগতে এসেছিল হয়েছিল? আজকের সেই দিন, সেই মহৎ পুণ্য তিথি, আমাদের প্রতি প্রত্যেকের কি করণীয়, কি কর্তব্য? দিনের পর দিন চলে যায়, কিন্তু কোন দিন কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আমাদের জীবনে হয়তো এই দিনটা আর না আসতে পারে। যে দিনটা যায়, এই দিনটা আমাদের জন্য সৌমঙ্গলম, কিন্তু তার জন্য আমরা কি করছি? সেই দিনের জন্য আমরা কি করছি? আজকের দিনে সংক্রান্তি সবচেয়ে বড় পবিত্র বিষয়। ভব সংসারের পরিয়ামানব, না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। সৎসঙ্গ করি হরি ভজি যদি, তবে হয় অন্তরে এ ঘর সংসারে পরিহাম, না পায় দুঃখের শেষ। সংসার অনালে জ্বলিছে হৃদয়, অনালয় বলয়ে অপরাধ সারি কৃষ্ণ নামলয়, অনলে পলয়ে নিতাই চৈতন্য চরণ কমলে, আশায় লইল যে এ ঘর সংসারে পরিয়ামানব, না পায় দুঃখের শেষ। কৃষ্ণদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় শেষ, আমার আশ্রয় শেষ। এ ঘর সংসারে পরিহামানব, না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভু অপার করুণায় শ্রীবাস বৃন্দাবন মণি রাধা কুণ্ড ধাম শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ পদ কমলে আমার কুলের দেবতা, প্রাণের দেবতা নিতাই গৌর শীতনাথের প্রসন্নতার জন্য পতিত পাবন পরম দয়ার মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ডারী বাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণের বাবাজি মহারাজের আদেশ করুন কেন নিত্য নৈমতি হরিকথার আয়োজন। আজ আমাদের আসল বিষয় মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি কেন হলো? এই দিনে কি কি শুভকর্ম জগতে এসেছিল হয়েছিল? আজকের সেই দিন, সেই মহৎ পুণ্য তিথি, আমাদের প্রতি প্রত্যেকের কি করণীয়, কি কর্তব্য? দিনের পর দিন চলে যায়, কিন্তু কোন দিন কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আমাদের জীবনে হয়তো এই দিনটা আর না আসতে পারে। যে দিনটা যায়, এই দিনটা আমাদের জন্য সৌমঙ্গলম, কিন্তু তার জন্য আমরা কি করছি? সেই দিনের জন্য আমরা কি করছি?
আজকের দিনে সংক্রান্তি সবচেয়ে বড় পবিত্র বিষয়। স্বয়ং 64 যদুবংশের ঠাকুর দাদা ভীষ্মদেব তিনি আজকের দিনে তার ইচ্ছা মৃত্যু মহাপ্রাণে তিনি দেহত্যাগ করলেন। কেন? এই ইচ্ছা মৃত্যু সবার তো হয় না, সবার তো হয় না। তবে ভীষ্মদেবের পক্ষে এরকম হলো কেন? তিনি জানেন সত্যবাদী, ন্যায়নিষ্ঠা, তিনি ভগবানের নিজজন। শুধু তা নয় যে গঙ্গায় স্নান করলে পাপ চলে যায়, পুণ্যে পরিণত হয়, সেই সাক্ষাৎ গঙ্গা দেবীর গর্ভে যার জন্ম, এই সেই ভীষ্মদেবের। কিন্তু এত বড় একজন মহৎ সেই গঙ্গার গর্ভে জন্ম হওয়ার পরও তাকে 56 দিন ব্যাপী এই তীরের উপরে কেন থাকতে হয়েছিল? এত বড় যোদ্ধা হয়েও হ্যাঁ, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার নিজের ইচ্ছায় আমি মৃত্যুবরণ করব, ইচ্ছা মৃত্যু। তবে আজকের তিনি কেন তিনি এই ইচ্ছা মৃত্যু বরণ করে নিলেন? কারণ কি? আজকের দিনে এর আগে ছিল আমাদের দক্ষিণায়ন, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। দেবতাদের হিসাব হতে দক্ষিণায়ন বলতে গেলে দেবতাদের রাত্রি, এই 6 মাস দেবতাদের রাত্রিকাল, তারা ঘুমায়, বিশ্রামে যান, সমস্ত স্বর্গের দরজা জানলা সবকিছু বন্ধ থাকে। কিন্তু আজকের দিন থেকে স্বর্গের দরজা খুলে যায় এবং দেবতাদের দিন শুরু হয় আজকের থেকে। কিন্তু ভীষ্মদেব এর আগে যাননি কেন? তিনি মনে করলেন যদি এর আগে যেত তাহলে তো স্বর্গের দরজা খোলা পেত না, বাইরে তাকে অপেক্ষা করতে হতো। বাইরে অপেক্ষা না করে তিনি আজ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার অভিলাষে তিনি এই তীরের উপরে কঠিন কষ্টের মধ্য দিয়ে তপস্যায় তিনি অপেক্ষা করছিলেন শুধু এই দিনের জন্য। আর এই দুঃখ কষ্ট সহ্য না করতে পারে স্বয়ং মাধব তার সামনে এসে দর্শন দিতে বাধ্য হয়েছিল। ভীষ্ম, কেন কেন কি জন্য আসো? মাধব, তুমি তো জানো আমার মতন অপরাধী আর কেউ নাই। আমি সব জেনে শুনেও আমি ভুল করেছি, আমি জেনে শুনে অন্যায় পথকে আমি অবলম্বন করেছি মাধব, এর জন্য ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, ভীষ্ম ঠাকুর দাদা 64 বংশের যদুবংশের ঠাকুর দাদা তো, ঠাকুর দাদা তুমি জেনে শুনে তুমি দুর্যোধনের পক্ষে তুমি যুদ্ধ করলে কেন? করলাম কেন জানো মাধব? করেছি এই জন্য দুর্যোধনের লবণ খেয়েছি, সেই লবণ খাবার পরে আমার দেহের মধ্য দিয়ে যে বিষাক্ত রক্তগুলো তৈরি হয়েছে সেই রক্তগুলো তীরের মাধ্যম দিয়ে আজ ধরা দামে স্খলিত হচ্ছে। আমার নিজের কর্ম জন্য আমি দায়ী, কেউ দায়ী নয়।
মাধব, আমার শত যন্ত্রণা শত ব্যথা বেদনা হোক তাতে দুঃখ নাই, কিন্তু আমার এই মুহূর্তে কাল তুমি যে আমার মতন ব্যক্তির কথা তোমার মাথায় আছে, এটা আমি তো অনেক অনেক কিছু পাবা। মাধব, আমি আর কিছু চাই না। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, তোমার চিন্তন করতে করতে তোমার দর্শন করতে করতে আমি যেন ইহা জগৎ থেকে আমি চলে যেতে পারি। সত্যতা হয়েছিল। বিশ্বদেব আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুরী দর্শন করতে করতে তিনি তার ইচ্ছা মৃত্যু আজকের দিনে মকর সংক্রান্তি আজকের দিনে শুভ দিন হয়েছিলেন। আমাদের প্রতি প্রত্যেকে এই দিন চিরস্মরণীয়। যদি আজকের দিনে কেউ মৃত্যুবরণ করে, তার অবধারিত শ্রী ভগবানের চরণ প্রান্তে তিনি পাবেন কুঞ্জ সেবা। শুধু তা নয়, আজকের দিনে অনেক মহিমা, যেমন ভগীরথ তার বংশকে রক্ষা করার জন্য তিনি তপস্যা করছিলেন। দিলীপের পুত্র ভগীরথ তিনি একাধিক ক্রমে তপস্যা করার পরে সাক্ষাৎ বিষ্ণুর পদধৌত জল গঙ্গা রূপে জগতে এসেছিলেন। ভগীরথ আগে আগে আসছেন, আর মা জাহ্নবী মাতা ভগীরথী গঙ্গা তিনি আজ পিছনে পিছনে ধাবিত হচ্ছেন। বেটা, আমার পিছনের দিকে যেন তাকিও না, তাহলে কিন্তু আমাকে দেখতে পাবে না। ঠিক যেন সেই সাক্ষী গোপালের মতো কিছু আমরা দেখতে পাই। ঠিক এই গঙ্গা ভগীরথের পিছনে আসতে আসতে আজ কোথায় আসলেন? কপিল দেবের আশ্রমে। এই কপিল দেবের আশ্রমে সেই ৬০,০০০ তার বংশ এখানে মৃত্যু, সেই হাড় তার অস্থি ওই অবস্থায় আছেন। কিন্তু গঙ্গা দেবীর স্পর্শে তাদের আবার নতুন করে জীবন ধারণ করলো। সেই দিনটা হলো আজকে। এত বড় পবিত্র সেই গঙ্গা দেবীর স্পর্শে সেই ৬০,০০০ ভগীরথের পূর্বপুরুষগণ আজকে উদ্ধার হয়ে গেছিল। এই জন্য আজ আমরা কপিল দেবের আশ্রমে গঙ্গা স্নানের প্রথা আছে। কিন্তু বলুন তো, যারা গঙ্গায় স্নান করছে ভাগ্যবান, বলে সমস্ত তীর্থ বারবার, আর এই গঙ্গা স্নান একবার, বুঝলেন? কিন্তু গঙ্গা স্নান যদি একবার হয়, তাহলে রাধাকুণ্ডে স্নান করলে কি হবে? কথা তো, গঙ্গায় স্নান করলে কি হবে? পাপগুলো চলে যাবে না, তাই তো, পুণ্য হবে। কিন্তু আজকের দিনে রাধাকুণ্ডে স্নান করলে কি হবে? রাধাকুণ্ডে যে করে স্নান কৃষ্ণ তারে করেন রাধারানী সমপ্রেম দান। আর এই প্রেম কি প্রেম? রাধা পদ প্রেম, গোপী পদ প্রেম, ব্রজ প্রেম। যে প্রেম হলে আর জীবের আর কোনো কিছু চাওয়া পাওয়ার লালসা থাকে না। কেন? সমস্ত তীর্থের মুকুটমণি হল রাধাকুণ্ড ধাম। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, জলস্থলী, গুরু, গঙ্গা, যত প্রকার তীর্থ আছে সমস্ত তীর্থের সেরা তীর্থ হলেন রাধাকুণ্ড ধাম। আমরা যাবো কোথায়? গঙ্গায়। আজকে নন্দ মহারাজ যখন বৃদ্ধ হয়ে গেছে, কৃষ্ণ আমি বৃদ্ধ হয়ে গেছি, এটা পূর্ণি করার জন্য গঙ্গায় স্নান করতে ইচ্ছা হচ্ছে। বাবা, তুমি বৃদ্ধ বয়সে গঙ্গায় কোথায় স্নান করতে যাবে?
এই বৃন্দাবন থেকে তো গঙ্গা অনেক দূরত্ব। বাবা, তোমাকে আর কোথাও যাবার দরকার নাই। তবে তুমি স্নান করো এখানে, তুমি এখানে স্নান করো। কোটি গঙ্গা তোমার চরণে স্পর্শ করবে, তোমাকে ঘুর ঘুর করবে। দেখেন কেমন প্রমাণ দিচ্ছে শাস্ত্রে। নন্দ মহারাজ মনে করলেন যে আমার গোপাল পুতনা অকাসুর মহাসুর বধ করেছে, যদি আজকের দিনে তার কথা না শুনি তাহলে আমার কি করবে ঠিক নাই। কিন্তু সেই কথা রক্ষা করার জন্য নন্দ মহারাজ মানসী গঙ্গার তটে ডুব মারলেন। যেই মানসী গঙ্গার তটে ডুব মারলেন, এই ডুব মেরে যেই দাঁড়ালেন, দেখলেন সাক্ষাৎ গঙ্গা দেবী মানবী রূপ ধারণ করে দর্শন দিয়েছিলেন। গঙ্গা দেবী মানবী রূপ ধারণ করে দর্শন দেওয়ার পরে তবেই হলো মানসী গঙ্গা। এই যে মানসী গঙ্গা কেন এই, তাহলে বলুন যে বৃন্দাবনে গঙ্গা পর্যন্ত সমস্ত দেবতারা পর্যন্ত রাধারানীর চরণ পাবার জন্য অপেক্ষা করছেন, সেই রাধারানীর চরণ ছাড়া আমরা আর যাবো কোথায়? কোটি গঙ্গা যার চরণে প্রণাম করছেন, পূজা করছেন, অর্পণ করছেন, সেই তো রাধা। রাধারানীর চরণ যেই ভজে সে হয় মহাশয়। শুধু তা নয়, আজকের দিনে একটা ভালো সুসংবাদ। প্রভু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি আজকের দিনে গুড়ি, আমরা গুড়ি উড়াই না, এই গুড়ি উড়াবার জন্য তিনি তৈরি হয়েছিলেন, গুড়ি উড়াচ্ছিলেন। গুড়িটা দেখতে কত সুন্দর ছিল। এবার গুড়ি উঠতে উঠতে হঠাৎ করে উঠতে উঠতে স্বর্গধামে চলে গেল। যখন স্বর্গধামে চলে গেল, ইন্দ্রদেবের পুত্র ছিলেন আজ জয়ন্ত। জয়ন্ত দেখে মনে করলো এত সুন্দর গুড়ি তো জীবন দেখি নাই। তার গুড়িটা যদি এত সুন্দর হয় তাহলে গুড়ির মালিক আরো সুন্দর হবে, হবে কিনা? গুড়িটা দেখে দেখে সুন্দর হয়, গুড়ির মালিক আরো সুন্দর হবে। কি করলেন? জয়ন্ত এই গুড়িটা ধরলেন, ধরে রেখে দিলেন, দিয়ে বললেন আমি গুড়ি কাউকে দেবো না, যতক্ষণ পর্যন্ত এই গুড়ির মালিক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি গুড়িটা ছাড়বো না। পৌরাণিক ইতিহাস বলছে আজকের দিনে হঠাৎ করে প্রভু রামচন্দ্র বলেন হনুমান, হনুমান দেখো তো আমার এত সুন্দর গুড়িটা কোথায় গেল? হনুমান দেখতে দেখতে ছুটতে ছুটতে স্বর্গধামে চলে গেল। যাওয়ার পরে দেখলো জয়ন্ত ওই গুড়িটা নিয়ে রেখেছে। হনুমান যে বলছে জয়ন্ত তুমি এই গুড়িটা নিয়েছো কেন? ছেড়ে দাও, যার গুড়ি তার কাছে যা। হ্যাঁ না, হ্যাঁ দেবো তো, অবশ্যই দেবো, কিন্তু আমার একটু কথা আছে। কি কথা? বলে গুড়িটা দেখতে যদি এত সুন্দর হয় তাহলে গুড়ির মালিক আরো কত সুন্দর হবে। দেখেন কত চাতুর। এই গুড়িটা দেখতে যদি এত সুন্দর হয় তা গুড়িটা যিনি উড়াচ্ছেন তাকে দেখতে কত সুন্দর হবে। আমি কৃপা করে সেই সুন্দর মালিককে আমি একবার দেখতে চাই। দেখেন যেজন কৃষ্ণ ভজে সে হনুমান ভক্তের কাছে পরাজয় স্বীকার করলেন, এসে বললেন প্রভু হে নাথ, এই রঘুপতি রন্ধন, এই রঘুপতি রাম, আমি এখানে হেরে গেলাম। কেন হারলে হনুমান, কেন হারলে? প্রভু এই যে তোমাকে ভালোবাসে, তোমাকে দর্শন করার জন্য তার মনের অভিলাষ, না আমি ওখানে কোনো শক্তি প্রয়োগ করতে পারলাম না, আমি জবরদস্তি করতে পারলাম না, কেননা তোমার দর্শনের লালসা যে ভক্ত আশা করে তার সাথে আমি অপব্যবহার করতে পারি না। হে না রঘুপতি রাম ও জয়ন্ত, তুমি তাহলে আমার দর্শন করার জন্য বিলাস,
প্রভু রামচন্দ্র এই জয়ন্তকে দর্শন দিয়েছিল। আজকের দিনে ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত তিনি আজ চাতুরতা করে এই গুড়ি উপলক্ষ করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের দর্শন করার সৌভাগ্য হয়েছিল। প্রভু রামচন্দ্র বললেন, জয়ন্ত ধন্য তুমি, ধন্য তুমি। এ জাতীয় চাতুরতা তুমি কোথা থেকে শিখলে? জয়ন্ত বললেন, এ না, আমি জানি কাম ধরলে মাথা আসবে। আমরা তো দেবতা হয়েও স্বয়ং ভগবানের দর্শন পাওয়া দুর্লভ, সুদুর্লভ। আমরা ওই তমগুণ রজগুণ নিয়ে আমরা স্বর্গে বিরাজ করি বটে, কিন্তু সত্যগুণ না হওয়া পর্যন্ত তোমার দর্শন তো পাওয়া যায় না প্রভু। তা আমি গুড়িটা যখন দেখেছিলাম তখন আমার ভিতর থেকে একটা প্রেরণা দিয়েছিল, এই গুড়িটা কোনো সাধারণ গুড়ি নয়। তাই গুড়ি স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমি তোমার কথা মনে হয়েছিল প্রভু। আমি জানি তোমার দর্শনের ছলনায় আমি অপেক্ষা করেছিলাম। প্রভু রামচন্দ্র জয়ন্তর মনের ভাবটা জানতে পেরে তাকে আজকের দিনে তাকে দর্শন দিয়েছিল। ইহানা পবিত্র মকর সংক্রান্তি। আমরা এই দিনে হয়তো জানতাম না এত মহিমা। পিঠে পায়েস, বিভিন্ন প্রকার ঠাকুরের সামনে তিলের খাজা, তিলের জাতীয় বস্তু ঠাকুরকে নিবেদন করতে হয়। কিন্তু দুঃখের বিষয় আজকে একাদশী ব্রত, দুঃখের বিষয় একাদশী ব্রত দেওয়া তো যাবে না, কিন্তু কালকে দিবেন। একাদশীর দিন আজকে মকর সংক্রান্তি, তো আজকে ঠাকুরের সামনে ভালো ভালো পিঠে পায়েস, তিলের খাজা, তিলের বিভিন্ন প্রকার দ্রব্য ভগবানের সামনে দিতে হয়। কিন্তু দুঃখের বিষয় প্রভু, তুমি একাদশী করে মুখটা বন্ধ করে দিয়েছো। তুমি এমন বন্ধ করে দিয়েছো, এই দরজা বন্ধ, এই দরজা যদি বন্ধ থাকে তো কোনো কিছু দিলেও তো কিছু কাজ হবে না। যা প্রভু, এইটাই তোমার ইচ্ছা, এইটা তোমার কৃপা। চিন্তা নেই প্রভু, চিন্তা নেই, কালকে হবে, কালকে হবে, তুমি চিন্তা করবে না। তোমার তিথি অক্ষরের জন্য চিন্তা নাই, কালকে তোমার জন্য ব্যবস্থা হবে, চিন্তা নাই। এই আজকের দিনে এই মকর সংক্রান্তি আর শুভ দিন, শুভক্ষণে আমরা প্রার্থনা করি বিষ্ণুদেবের নির্যান যেভাবে হয়েছিল, স্বয়ং ভগবানকে রূপ দর্শন করতে করতে তিনি তার ইচ্ছা মৃত্যু হয়েছিল। হে নাথ, প্রার্থনা করি এইভাবে যেন তোমার দর্শন করতে করতে, তোমার নাম নিতে নিতে আমরা ইহকাল পরকাল থেকে যেন তোমার চরণ আশ্রয় করতে পারি। এই প্রার্থনা আমাদের প্রতি প্রত্যেকের করণীয়। আমরা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কৃপান্বিত স্বরূপ চৈতন্য ভাগবত মহাগ্রন্থ দশম অধ্যায় মধ্যখণ্ড, গতকাল আমরা শ্রীধরের যে ভালোবাসা, শ্রীধরের যে প্রীতি, মহাপ্রভু এবং শ্রীধরের সাথে যে ক্রন্দন, হাসাহাসি, উপহাস, প্রীতি, ভালোবাসা, ভক্ত ভগবানের যে গাঢ়তা ভালোবাসা, এটা আমরা দর্শন করলাম, উপলব্ধি করলাম। মহাপ্রভু যেন নতুন করে সমস্ত ভক্তদেরকে আবার কিছু অভিনব কৃপা করছেন। হেনমতে প্রভু শ্রীধরে বর দিয়া নাড়া 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 বলে মস্তক ধুলাইয়া, নাড়া। কে নাড়া? এই অদ্বৈত প্রভুকে আজ প্রভু নাড়া বলে সম্বোধন করছেন, বলে এইভাবে মাথা নাড়া করছেন। অদ্বৈত প্রভু বলেন, প্রভু প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, আবার কি দণ্ড হবে জানি না। প্রভু বলে, আচার্য মাগো নিজ কার্য, যে মাগিলু তাহা পাইলু বলেই আচার্য। বলো,
বলো, তোমার জন্য আজ আমি ধরাধামে এসেছি। তোমার জন্য আজ গোলক বৈকুণ্ঠ নিজের সুখ সবকিছু বিসর্জন দিয়ে আমি ধরাধামে ধুলায় দূষিত হয়ে আমি আমি কেঁদে কেঁদে গড়া করে দিচ্ছি। তোমার ত্যাগ, তোমার বৈরাগ্য, তোমার নিষ্ঠা, তোমার ভক্তি, তোমার কষ্ট, তোমার দুঃখের কাছে আমি পরাজয় স্বীকার করে আমি তোমাকে দিতে চাই না। অদ্বৈত প্রভু বললেন, প্রভু প্রভু প্রভু, তোমার নিকটে আমি যা চাইছিলাম আমি তাই তো পেয়েছি, আবার নতুন করে কি চাইব না। আমি শুধু চেয়েছিলাম এই কলিহত জীবের দুর্দশা কেমন করে মুক্ত হবে। অনাচার, অত্যাচার, ব্যভিচার, ধর্ম বহির্মুখ, ব্রাহ্মণবাদ, জাতিবাদ, বিভিন্ন প্রকার ধর্ম বিদ্বেষ, এই কেমন করে সমাধা হবে? আমার পক্ষে তো সম্ভব নয়। তাই তাদের দুঃখ, তাদের মঙ্গলের জন্য, তাদের কৃপার জন্য আমি তোমাকে আহ্বান করছিলাম। না, তোমার কাছে যা চেয়েছিলাম আমি তো তা পেয়েছি না। অদ্বৈত প্রভু বললেন, আমি পাই নাই। এমন কোন অভিষ্ট আমার এখন আর নাই। জগতের কল্যাণের নিমিত্তে তোমার অবতরণের ছিল আমার কারণ। কৃপা করিয়া তুমি তো অবতীর্ণ হয়েছ, সুতরাং আমি যাহা প্রার্থনা করেছিলাম তাই তো আমি পেয়েছিলাম। না চাইতে যা পাওয়া যায়, নতুন করে কি পাইব না? এ মধুসূদন, মধুসূদন, তুমি বলো, তোমাকে পাওয়ার পরে কি জগতে আর কোনো কিছু পাওয়ার জীবের ইচ্ছা থাকে? থাকে কি? ভগবানকে পাওয়ার পরে জগতে কি আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে? না, থাকে না। মহাপ্রভু যখন বললেন, মহাপ্রকাশ প্রভু বিশ্বম্বর রায়, গদাধর যোগায় তাম্বুল প্রভু খায়। প্রভুর এই ঐশ্বর্য দেখে গদাধর পণ্ডিত তাকে চামর ব্যঞ্জন করছেন। প্রভু যেন তাম্বুল খেয়ে চিন্তা করছেন, কোন ভক্তকে আমি কেমন করে কৃপা করব, কেমন করে কৃপা করব। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দ ধরে ছত্র, সম্মুখে অদ্বৈত আদি সব মহাপাত্র। মহাপ্রভুর পার্শ্বগণ সম্মুখে অবস্থান করছেন, সবাই থরথর কম্প। জানি না প্রভু আবার নতুন কি লীলা করবে, কাকে কি শাসন করবে জানি না। মহাপ্রভু ডাকছেন, মুরারি, মুরারি রে, আজ্ঞা হইল মোর রূপ দেখ। মুরারি দেখে রঘুনন্দন পরদেখ। মুরারি, মুরারি কে ছিলেন? মুরারি, এই মুরারি ছিলেন হনুমান। এই হনুমান মুরারিকে ডেকে বললেন, মুরারি, তোর কাছে আমি জন্ম জন্মান্তরে দাস 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 দাস, আমি তোকে দেওয়ার জন্য আমি এসেছি রে। আমি কে দেখ, আমি আর কেউ নাই, তোর একমাত্র নিজজন, আমি তোর নিজজন, নিজ বান্ধব। দুর্বাদল শ্যাম দেখে সেই বিশ্বম্ভর বিরাসনে বসিয়াছে সেই মহাধনুর্ধর। মহাপ্রভু নিজেই ধনুর্ধর। প্রভু রামচন্দ্রের সেই ধনুর্বাণ নিয়ে আবার কি, আবার পাশে জানকী মাতা, আবার কি আছেন লক্ষণ, আবার বামেতে, দক্ষিণে চৌদিকে করে স্তুতে বানর নন্দনগণ। প্রভুর এ জাতীয় ঐশ্বর্য দেখে আপন প্রকৃতি বসে যেহানা বানর সকৃত দেখিয়া মূর্ছা হইল বিদ্যমান। ও, আমি তাহলে প্রভুর সেই বাদর ছিলাম, আমি এখন মুরারি হয়ে জন্মগ্রহণ করলাম। প্রভুর এই দর্শন দেখে, দর্শন করা মাত্রে মূর্ছা হয়ে গেলেন। মুরারি গুপ্ত আপনার স্বভাবকে যেন বানরের স্বভাব বলিয়া মনে করিতে লাগিলেন। তিনি মনে করলেন, আমার স্বভাব বানরের স্বভাব, নিজেকে যেন বানর বলিয়া নামে মনে করিতে লাগিলেন। মুরারি গুপ্ত ছিলেন রামচন্দ্রের কিঙ্কর, হনুমান।
রামচন্দ্রের সপরিবার আজ মুরারি গুপ্ত আজ মূর্ছিত হইয়া গুপ্ত মুরারি পড়িলা, চৈতন্যের ফাঁদে গুপ্ত মুরারি রহিলা। মহাপ্রভুর ফাঁদে আজ মুরারি গুপ্ত পড়ে গেলেন। ডাকি বলে বিশ্বম্ভর, আরে আরে বাদরা, আরে বাদরা, পাশরিলি তোরে পোড়াইলা সীতা চোরা। মুরারি বাদরা বসেন, বাদরা, বাদর বসেন না, বাদরা বসেন। কেন বাদরা কেন বসেন? রে তোর কি সেই মনে পড়ে, তোর কি সে মনে পড়ে তুই আজ সীতাকে রক্ষা করার জন্য তুই আজ গিয়েছিলি? কোথায় কোথায় গিয়েছিলি? বলে তোর পোড়াইল, তোকে দগ্ধ করিয়াছিল রাবণ, হনুমানের মুখ পোড়াইয়া দিয়েছিলেন। সীতাচোরা রাবণ বনবাসকালে রামচন্দ্র যখন পঞ্চবটি বনে অবস্থান করেছিলেন, তখন শ্রীরাম লক্ষ্মণের অনুপস্থিতিতে রাবণ সীতা দেবীকে চুরি করিয়া লইয়া গিয়েছিল। এই সময় যখন বাধা দিয়েছিল, তো রাবণ এই হনুমানের মুখ পুড়া দিয়েছিল। এই বাদরা তোর কি মনে আছে? তোর মনে নাই? দেখ, আমি সেই, আমি তোর ইষ্ট দেবতা, আমি তোর প্রাণ প্রাণা। এইভাবে কি বললেন? তুই তার পুরী মুখ কইলি বংশ ক্ষয়, সেই প্রভু আমি তোরে দিল পরিচয়। এই হনুমান যখন রাবণকে বধ করার জন্য গিয়েছিলেন, তখন কি করলো? হনুমানের পশু মনে করে, তো পশু মনে করিয়ে তার লেজে আগুন লাগাই দিয়েছিল। কিন্তু মনে করলো, আগুন আমাকে লাগালে আমি তোমার সমস্ত সাম্রাজ্যে আগুন লাগিয়ে ছারখার করব। সমস্ত সোনার লঙ্কাগুলো এই হনুমানের লেজে আগুন লাগানো দেখে উপহাস করলে কি আছে? সামান্য পশুগুলি উপহাস করলো, তার পরিণাম কি হলো? সোনার লঙ্কা এক মুহূর্তের জন্য তছনছ করে পুড়িয়ে ছারখার করলো। কি এই হনুমানের মতো নিষ্ঠা জগতে বড় দুর্লভ। একজন পশু হয়েও জগৎকে শিক্ষা দিচ্ছেন তার ইষ্ট নিষ্ঠা কেমন। একজন পশু হয়েও তার নিজজনকে, তার নিজের ঈশ্বর, নিজের প্রতি দেবতাকে জানতে পারলো। কিন্তু আমার মতন হতভাগ্য মনুষ্য জীবন পেয়েও আমি আমার এখনো কে আপন, আমার বান্ধব কে, আমার প্রকৃত বান্ধব কে, এইটাই এখনো পর্যন্ত আমার তো হলো না, আমার তো হলো না। তাহলে সেই হনুমানের প্রসঙ্গ করছেন প্রভু। কি বলছেন? একদিন ভগবান যেন ভগবান নারায়ণ গরুরকে বলছেন, গরু গরু তুমি আমার কথা শুনবে? হ্যাঁ না বলো। গরু নিজেকে অনেক অভিমান মনে করছিল। কেন? প্রভুকে আমি সর্বক্ষণ নিয়ে যাই, প্রভুর বাহক আমি, আমার উপরে শ্রেষ্ঠ ভক্ত কোথায়? কিন্তু প্রভু যেন গরুরের এই অভিমানগুলো পদদলিত করার জন্য অভিনব লীলা করছেন। গরুর তুমি যাও, তুমি হনুমানকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। হনুমানকে বলে, না প্রভু, এমন কোনো বিষয়টা না। হনুমান তো পশু, হনুমান তো সামান্য পশু, তাকে নিয়ে আসা কোনো বিষয়টা না। প্রভু যেন চিন্তা করছেন, অহংকারে হলো পতন। জীবনে সবকিছু করা ভালো, কিন্তু অহংকার যদি একবার হয়ে যায়, তবে অন্যান্য অহংকার গুলো কিছুগুলো খণ্ডন হয়। ধনের অহংকার, সম্মানের অহংকার, রূপের অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, এগুলো কিছু হয়। কিন্তু একটা অহংকার কিন্তু সহজে
বিনষ্ট করা যায় না। বলুন তো কি? ভজনের অহংকার। আমি ভজন করি, আমি ভজন করি, আমি সাধু হয়েছি, আমি কত কিছু, জগতে আমাকে সবাই প্রণাম করছে, জগতে আমাকে সম্মান করছে। এই অহংকার যদি একবার ভিতরে এসে যায় তাহলে তার কিন্তু তছনছ হয়ে গেল। এই জন্য সাধু সাবধান। সমস্ত অহংকার গুলো কিছুটা নির্মূল করা যায়, কিন্তু ভজনের অহংকার যদি একবার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু তার ইহকাল পরকাল সবকিছু। গরুরের হয়েছিল এই অহংকার, সামান্য একজন পশুকে নিয়ে আসতে পারবো না, প্রভু কি বললে? কিন্তু যে দেখলো আজ হনুমান তপস্যা করছেন চোখ বন্ধ করে প্রভুর স্মরণ নিয়ে, রাম 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 বলে তপস্যা করছেন। গরু দুধ, এই হনুমান, এই পশু হনুমান চল, প্রভু ডাকছে, প্রভু ডাকছে। কিন্তু এক কেন শতবার ডাকার পরও হনুমানের কোন ভ্রুক্ষেপ নাই। কেন নাই? শুনেও শুনতে পাচ্ছেন না, কেন শুনবেন? বলে সেই শোনার মধ্য দিয়ে প্রভু রাম 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 গন্ধ নাই, রাম নামের কোন গন্ধ নাই, এই জন্য শুনছেন না। ও বাবা, যখন গরুর মনে করলো কি আমি ভগবানের পার্শ্বদ, নিজের দূত, তোকে ডাকার জন্য আসলাম প্রভুর নিকট থেকে, আর আমার কথা তুই শুনলি না। বলে গরু যখন হনুমানকে ধরতে গেছেন, যে ধরতে গেছেন, আর হনুমান একদম করে এক ঝামটা, এমন ঝামটা দিল, ধম করে একবার প্রভুর কাছে চলে আসলো, প্রভুর কাছে চলে আসলো। যখন প্রভুর কাছে অজ্ঞান হয়ে ধড়পড় ধড়পড় করছেন, কি গো গরু, তোমাকে কে ফেলে দিল? কে ছটফট করছে কেন? বলছে প্রভু, প্রভু আমি আর বলতে পারছি না, আমি তোমার কথা মতন গিয়েছিলাম ওই বানরকে নিয়ে আসার জন্য, কিন্তু ওর গায়ে যে এত শক্তি, বাপরে বাপ, আমি ধরার আগে আমাকে দম করে ফেলে দিল। কোথায় থেকে কোথায় আমি আসলাম নিজেই বুঝতে পারলাম না প্রভু, এ কেমন বাদর। আমি বাদর দেখলাম, কিন্তু এ জাতীয় বাদর তো দেখি নাই। প্রভু যার হেসে বসেন, রে গরুর, তুমি যাকে বাদর মনে করছো সে বাদর নয়, আমার প্রিয় ভক্ত, আমার প্রিয় ভক্ত। যাও আরেকবার যাও, আরেকবার যাবো। প্রভু আরেকবার গেলে যদি আবার আষাঢ় খেতে হয়, একবার তো গেলাম, এক আষাঢ় দিন দম করে চলে আসলাম তোমার কাছে, আর এইবার গেলে আবার কি করবে ঠিক নাই। বলে চিন্তা নাই, আমার কথা শোনো। কি যে বলো, প্রভু তোমার প্রাণ প্রভু দশরথ নন্দন, প্রভু অযোধ্যাপতি প্রভু রামচন্দ্র তোমাকে আহ্বান করে ডাকছেন, প্রভু রামচন্দ্র তোমাকে আহ্বান করে ডাকছেন। ও বাবা, গরুর ওখান থেকে যেই হনুমানের কাছে এসে বললেন, অযোধ্যাপতি দশনন্দন রাম তোমাকে আহ্বান করছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে চোখ খুলে দেখলো হনুমান আর নাই। আরে বাপরে, কি বিপদে পড়লাম, প্রথমবার আসলাম আমাকে দিল আষাঢ়, আর এবার এই কেবল তো দেখলাম, আবার দেখার সঙ্গে সঙ্গে কোথায় গেল, আর দেখতে পাচ্ছি না, কোথায় গেল? গরুর অবাক হয়ে গেলেন, কি করি, কি কর্তব্য, কি করি, কি বলি প্রভুর কাছে। আজ গরুর যেন কিছু না পেয়ে প্রভুর কাছে আবার ফিরে আসলেন। ও বাবা, প্রভুর কাছে যখন ফিরে আসলেন, এসে দেখে যে আজ এই হনুমান প্রভুর সামনে হাত জোড় করে প্রার্থনা করছেন, বসে আছেন। গরু অবাক হয়ে গেলেন, এরা এই বিটাকে তো আমি ওখানে দেখলাম, আরে কখন আসলো আমি একটু বুঝতেই পারলাম না, বুঝতে পারলাম না।
কি দেখলেন? দেখছেন আজ প্রভু স্বয়ং যেন নারায়ণ নয়, তিনি কৃষ্ণ নয়, তিনি আজ অযোধ্যাপতি শ্রীরাম, তিনি আছেন ধনুক হাতে নিয়ে, আর হনুমান সেই প্রভুর চরণ প্রান্তে বসে প্রার্থনা করছেন। এই জন্য হনুমানের মতো নিষ্ঠা যদি আমাদের কিঞ্চিত পরিমাণ হতো, তাহলে এই জীবনে আমাদের কোনো কিছু অহেতুক ভক্তির সন্ধান পেতাম। তিনি বললেন, আমি জানি এ নাথ, এ জনার্দন, ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু রাম আর নারায়ণ একই তত্ত্ব, একই ব্যক্তি, কিন্তু আমার প্রভু, আমার প্রাণতম, আমার ইষ্ট একমাত্র শ্রীরাম। তাহলে কি বোঝাচ্ছেন? একজন পশু হয়েও তার ইষ্ট নিষ্ঠা, তার যেমন নিজের ইষ্ট দেবের প্রতি শ্রদ্ধা, কিন্তু আমার এই মনুষ্য জীবন প্রিয়, আমি এখনো পর্যন্ত আমি কাকে ভালোবাসবো, কার চরণে আশ্রয় নিলে আমার বন্ধন মুক্ত হবে, এইটুকু আমার এখনো শ্রদ্ধা হলো না, এই বিশ্বাসটুকু এখনো আমার ভিতরে হলো না। এই জন্য বলছেন সেই পশু বড় দুরাচার। এই যে মনুষ্য জন্ম নিয়ে এখনো পর্যন্ত যদি তোমার নিষ্ঠা না হয়, নিষ্ঠা যদি না হয়, তাহলে তুমি কোনো জীবনেই তুমি তোমার আরাধ্য দেবতাকে পাবে না। প্রভু মহাপ্রভু যেন আজ বললেন, রে তুই তার পুরি কৈল বংশধর, সেই প্রভু আমি তোরে দিল পরিচয়, আমি তোর সেই প্রভু রাম। ওট ওট মুরারি, আমার তুমি প্রাণ, আমি সেই রাঘবেন্দ্র, তুমি হনুমান, আমি তোমার প্রাণপতি, আর আমার একমাত্র কৃতদাস তুমি হনুমান। আরে ওট ওট, কি বললেন? সুমিত্রা নন্দন, দেখ তোমার জীবন, যারে জিয়াইলা আনি সেই বন্ধুবাদন। মনে পড়ে কি বলছে? এরে মুরারি, আর কি মনে পড়ে? শ্রীরামচন্দ্রের লঙ্কা বিজয়কালে রাক্ষসগণের সহিত যুদ্ধের সময়ে লক্ষণ শক্তিশালী বৃদ্ধ হইয়া হতজ্ঞান হয়ে গিয়েছিলেন। এমনকি তার মৃত্যুর জন্য কোনো উপায় ছিল না, কিন্তু সেই লক্ষণের বাঁচাবার জন্য গন্ধমাদন পর্বতে এক ঔষধ ছিল, যা কেউ পাবার সামর্থ্য নয়। তুমি একমাত্র যাহা দ্বারা লক্ষণ বাঁচিয়া উঠিতে পারেন, এই গন্ধমাদন হইতে সেই ঔষধ আনয়নের জন্য হনুমান প্রেরিত হয়েছিল। সেই সমগ্র গন্ধমাদন পর্বতটিকে মস্তকে বহন করিয়া লইয়া আসিয়াছিলে, সেই পর্বত হইতে ঔষধ লইয়া লক্ষণকে নতুন জীবন ধারণ করা হলো। যার দুঃখ দেখি লঙ্কার বাসকালে জানকীর দুঃখ দর্শন করিল। আরে মুরারি, তুমি সে আমার কিঙ্কর, আমার ভাইকে তুমি উদ্ধার করছিলে। তুমি যেমন আমার জন্য কষ্ট করেছ, আমি এই যুগে, এই কলিযুগে আমি তোমাকে কিছু দিতে চাই, আমি কে তোমার দেবার জন্য আসলাম। প্রভু যেন মুরারিকে বললেন, জানকীর চরণে করহ নমস্কার, যার দুঃখ দেখে তুমি কান্দিও পার। ও মুরারি, তুমি সেই মা সীতা ঠাকুরানীর দুঃখ দেখিয়ে তুমি ক্রন্দন করছিলে, সেই ক্রন্দনের চোখের জলটা ব্যর্থ হয় নাই। আমাকে পাবার জন্য যদি কেউ এক ফোঁটা চোখের জল ফেলে, আমি জগতে সবকিছু ভুলে যাই, কিন্তু ভক্তের চোখের জলের কথা আমি বলতে পারি না। আরে মুরারি, তুমি হনুমান হয়ে আমার যে সেবক হয়ে আমার যে সেবা করছিলে, আমি তোমার কাছে ঋণী ছিলাম। আরে মুরারি, চৈতন্যের বাক্য গুপ্ত চৈতন্য পাইলা, দেখিয়া সকল প্রেমে কান্দিতে লাগিলা।
মনের গুপ্ত করুন করছেন, এনা আমি পশুকুলে জন্মগ্রহণ করলাম, তোমার কত অনন্ত ভক্ত, কত ব্রহ্মাণ্ডে কত ভক্ত, সে ভক্তের কথা কি তোমার মনে নাই? আমার মতন ক্ষুদ্র পশুর কথা কি তোমার এত মনে আছে? কোথায় ত্রেতা যুগে শ্রীরাম, আর দাপার চলে গেল, কলিযুগ আসলো, এই 3 যুগ আমার মতো নর পশুর কথা তুমি মনে রেখেছ না? এনা ভগবান যারা বললেন 3 যুগ নয়, আমার ভক্তের কথা আমি অনন্তকাল আমার হৃদয়ে রেখে দিই। যে আমার একদিনের জন্য ভজন করে তার কথা আমি হৃদয়ে লিখে রাখি। কেমন এই প্রসঙ্গগুলো বারবার আসছেন, কেন আসছেন? এগুলো ব্রহ্মবাণী। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন, নারদ তুমি আমায় বেশি ভালোবাসো না? হ্যাঁ প্রভু, আমি ছাড়া তোমাকে কে ভালোবাসে? আমার মতন বড় ভক্ত জগতে কি আছে? বলে হ্যাঁ তা তো বটে, তা তো বটে। বলে দেখতে চাও? বলে হ্যাঁ। এবার কি দেখলো? প্রভু যেন এক অভিনব লীলা করলেন। প্রভু কি করলেন? দ্বারকার মধ্য দিয়ে তিনি বসে আছেন, তার টেবিলের উপরে বিভিন্ন প্রকার খাতা, ডায়েরি। নারদ মুনি বললেন, প্রভু তোমার এই সামনে ডায়েরি গুলো কিসের ডায়েরি? কিসের ডায়েরি খাতা? তুমি জানো না এই ডায়েরি খাতা কার? বলে না তো। বলে আমাকে কে কে ভজন করছে, আমাকে কে কে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তাদের নামগুলো লেখাপড়া আছে ওই খাতার উপরে। যে আমাকে ভালোবাসে, আমাকে যারা ডাকে, তাদের নামগুলো এই খাতার মধ্যে দিয়ে লেখা আছে। ও প্রভু, তাহলে তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ, কেন করবো না? আমাকে যারা ভালোবাসে তাদের নামগুলো আমি লেখাপড়া করি, লিখে রাখি। এই দেখো তার ডায়েরি। ও দেখি তো প্রভু, এই তোমার ডায়েরির মধ্য দিয়ে আমার নামটা আছে কিনা? তোমার ডায়েরির মধ্য দিয়ে আমার নামটা আছে কিনা? প্রভু খাতা উল্টে দেখলো, সর্বপ্রথম নারদের নামটা আছে না। সর্বপ্রথম নারদের নাম। প্রভু আমি তোমার বড় ভক্ত, আমি তোমার বড় ভক্ত, আমার নাম আছে, তুমি আমার কথা ভালোবাসো। প্রভু যেন হাসছেন। কিন্তু সমস্ত ভক্তের নাম থাকলো, কিন্তু এই হনুমানের নামটা নাই। হনুমানের নাম কেন থাকবে? তো পশু, পশুর নাম কি তোমার খাতায় থাকে? না থাকাই ভালো। পশুর নাম যখন নাই, না থাকাই ভালো। তবে একটু বস করি, পূর্বটি খেলা করি। নারদ মানে তো, নারদ মানে কি? হয় কাজ নাই, নাই কাজ হয়। উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার জন্য নারদের কাজ। জগতে এমন কিছু কিছু আছে, কাজ নাই, কাম নাই, হঠাৎ করে দিলে 1 সাল, আবার এমন 1 সাল দিল, সেই সালের জন্য সারা জীবন টেনশন করে ঘুরল। এই কিছু কিছু নারদ রূপে জগতে বিচার করছে না। তাদের কাজ নাই, তাদের কি হজম হয় না। এই জন্য পরের কথা এর কথা ওর বলে। যেমন মায়েদের ভিতরে এমন কিছু কিছু আছে, এই তুই জানিস? বলে কি গো? বলে অমুক এই করেছে। ও তাই? আমি তো জানি না, আমি তো জানি না। এই হঠাৎ করে এমন কিছু বিষাক্ত, এই একটা বিষ কানের ভিতরে ঢুকায় দিল। ওই আসুক বেটা, ঘরে আসুক, আমার বাড়ির লোক ঘরে আসুক, আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় ফুসফুস করে, দেখাচ্ছি মজা। ঘরে আসবো, একটু কারে দিল, এই সুমন্ত্র দিল, এই তুই জানি তোর বাড়িওয়ালা ওখানে গিয়ে ফুসফুস করে, তুই জানিস না, তোর ফাঁকি দেওয়ার জন্য। ও তাই? তাই দাঁড়াও দেখাচ্ছি। এবার আসুক বাড়ি, এই
এই বীজ মন্ত্র যখন ঢোকাই দিল, দেওয়ার পরে তখন হয়ে গেল বাড়ি আসে একজন ভালো মানুষ, যে সারাদিন কষ্ট করে আসছে, তাকে দেওয়ানা থোয়ানা তার ভালোবাসা না কোনো কিছু না করে ওই মন্ত্র তার ভিতর ঘুরছে, আসুক আমি বলবো, আমি তাই বলবো, এই 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 নারদের কাজ বলি বাড়ি আসতে না আসতে তার সাথে রণযুদ্ধ শুরু হয়ে গেল। এই যে সংসারে ধ্বংস হয় কেন, সংসারে অশান্তির কারণ কেন? এই আমাদের সংসারে অশান্তির কারণ এই কিছু কিছু নারদ ব্যক্তি জগতে বিচারণ করছেন। কেন? আপনি যখন ভালোভাবে খাবেন, ভালোভাবে চলবেন, তারা কিন্তু দেখতে পায় না। তাদের কিন্তু ভিতরে আমি এত বিল্ডিং করতে পারলাম না, আর ও এইরকম করছে, দাঁড়াও দেখছি মজা, এমন কিছু কিছু বিষয় ঢুকাই দিল। এইবার হয়ে গেল তোমাদের দুজনের শত্রুতা। এইবার পিছনে বগলটা এই হলো তো, হলো তো, খাও খাও। এই কিছু কিছু মানুষের স্বভাব যে অপরের দুঃখ দিয়ে, অপরের কষ্ট দিয়ে, অপরের বিভিন্ন প্রকার এই যে যন্ত্রণা দিয়ে তারা আনন্দ পায়। এরা কারা? এরা কারা? এরা তো নারদের মতো এদের অভিনয়, নারদের মতো এদের কর্তব্য কর্ম। আজ ঠিক এবার বললেন প্রভু, নারদ মুনি হনুমানের কাছে গেলেন, হনুমান তুমি কেমন ভক্ত, তুমি কেমন ভগবানকে ভালোবাসো, প্রভু রামকে কেমন ভালোবাসো, কেন? মানে প্রভুর সামনে একটা খাতা দেখে আসলাম, সেই খাতার ভিতরে সমস্ত ভক্তের নাম দেখলাম, কিন্তু তোমার নামের কোনো গন্ধ নাই। হনুমান বলছে না থাকাই মঙ্গল। ভক্ত কি বাঞ্ছার প্রতিষ্ঠা চায়? ভক্ত কি কোনদিনের জন্য সম্মান চায়? কদাপিও নয়। বলে আমার শোনো মুনিবর, আমি আমার নাম যশ প্রতিষ্ঠার জন্য প্রভুর ভালোবাসি না। দেখুন কি শিক্ষা দিচ্ছে, আমি ভগবানকে নাম যশ প্রতিষ্ঠার জন্য ভালোবাসি না। মানে কি জন্য? আমি অন্তর থেকে প্রভুর সুখের জন্য আমি তার ভালোবাসি। তার আপদে বিপদে দুঃখে ব্যথা বেদনায় আমি এইটাই ভালোবাসি। বলে কেমন? বলে আমি প্রভুর সাথে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমি লোক দেখানো ভালোবাসি না, আমি মনে মনে ভালোবাসি। তাই প্রভু আমার নাম লিখুক, আমার নাম মনে করুক কি নাই করুক, আমার কোনো যায় আসে না। মনে করবেন জগতে যখন আপনি কাউকে সেবা করবেন, সেই সেবার বিনিময়ে যেন কোনো কিছু চাওয়ার চেষ্টা করবেন না। যখন কাউকে সেবার বিনিময়ে মনে করবেন যে সেবার বিনিময়ে আমি চাইবো, তাহলে সেটা কি হবে? কপটতা, ছল। এই সেবার মধ্য দিয়ে প্রভুর সুখ হবে না। হনুমান যখন বলল আমি প্রভুর সুখের জন্য সেবা করি, আমি জগতের দেখানোর জন্য আমি সেবা করি না, এই কথাগুলো যখন নারদ মুনি প্রভুর কাছে বলল, শোনো নারদ, শোনো একটা কথা, প্রভু হনুমান তোমাকে এত ভালোবেসেছে, সে হনুমানের নামটা খাতা নাই কেন? সমস্ত ভক্তের নামটা আছে, তার নামটা নাই কেন? প্রভু যারা বলছেন, শোনো, শুনবে, আমাকে যারা ভালোবাসে তাদের নামটা খাতায় লিখি, আর আমি যারা ভালোবাসি তার নামটা আমি হৃদয়ে লিখি। কি বলছেন? কথাগুলো কত গ্রহণযোগ্য। আমাকে যারা ভালোবাসে তাদের নামটা আমি খাতায় লিখি, আর আমি যাকে ভালোবাসি তার নামটা আমার হৃদয়ের মাঝে লিখে রাখি। হনুমান যে আমাকে ভালোবাসে, হনুমানকে আমি ভালোবাসি না, মনে প্রাণে ভালোবাসি, লোক দেখানোর জন্য জগৎ আমি কাউকে কোথাও লিখি না, আমার হৃদয়ের মাঝে লিখে রাখি। তার প্রমাণ কেমন? কেমন প্রমাণ? প্রমাণ এইটাই বলছেন। কি বলছেন? মুরারি গুপ্তের কথা বলতো তো, এই মুরারি গুপ্তের কথা নিষ্ঠাটা বলছেন। একদিন
মা সীতা ঠাকুরানী হনুমানের সেবা দেখে প্রসন্ন হল। হনুমান, বেটা, আমার গলার মুক্তার মালাটা আমি তোর গলায় দিলাম, বেটা এটা রাখিস রাখিস। হনুমান যেন গ্রহণ করলো বটে, কিন্তু তিনি গ্রহণ করার পরে আজ হাত দিয়ে শুনছেন, হাত দিয়ে শুনছেন শুনছেন। তখন সীতা বলছেন, কিরে কিরে, এত সুন্দর হীরা মুক্তা জহর এত মূল্যবান মালাটা তোর গলায় দিলাম, তুই শুনছিস কেন? কি গন্ধ নাকি? দুর্গন্ধ দুর্গন্ধ? না মা, আমি শুনছি কেন জানো? আমি শুনছি আমি যার ভালোবাসি তার গন্ধটা আছে কিনা তাই দেখছি। দেখেন কি সুন্দর কথা, আমি যার ভালোবাসি তার গন্ধগুলো আছে কিনা তাই দেখছি মা, জগতের দুর্গন্ধগুলো আমি দেখছি না। হনুমান শুনছেন, মনে করছেন হয়তো আমার প্রভুর নামটা ভিতরে আছে, এই হীরা মুক্তা জহরের ভিতরে আছে। কি করলো, ওই দাঁত দিয়ে হীরা মুক্তা গুলো দাঁত দিয়ে কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে দেখছেন যে ওর ভিতরে আমার প্রভুর কোন সুগন্ধ আছে কিনা, প্রভুর নামটা লেখা আছে কিনা। ও বাবা, এত সুন্দর রত্ন, হীরা, মুক্তা, জহর, এই সমস্ত সবকিছু দাঁত দিয়ে তছনছ করে দিল, কিন্তু কোনো গন্ধ পেল না, কোনো গন্ধ পেল না, প্রভুর গন্ধ পেলই না। যখন গন্ধ পেল না, তখন সীতা দেখছেন, ও বনের বানর, তো জঙ্গলের বানর, তোদের জঙ্গলে শোভা পায়, এই রাজপ্রাসাদে কি শোভা পায়? তোদের স্বভাব তো পরিবর্তন হয় নাই, হতে পারে সেবক আমার প্রভুর, কিন্তু তোদের পূর্বের যে স্বভাব, এই স্বভাব তো পরিবর্তন হয় নাই। এই সীতা ঠাকুরানী এই জাতীয় হনুমানকে কষ্ট দিলেন। মা, হ্যাঁ তুই সত্য কথা বলছো, আমরা তো বনের জঙ্গলের বাদর, পশুকুলে জন্ম, আমরা কি তোমাদের এই মালার এই মূল্যকে দিতে পারি? মা সত্য করে বলো তো, সত্য করে বলো তো, আমি যাকে ভালোবাসি, যার জন্য প্রাণটা দেবার জন্য তৈরি হচ্ছি, তার গন্ধ তো এই মালার মধ্য দিয়ে দেখতে পেলাম না মা। তার আমার একমাত্র ইষ্ট নিষ্ঠা হলো প্রভু রাম, রাম রাম। সেই রামের নাম গন্ধ তো এই তোমার হতে পারে, তোমার জনজগতের হীরা মুক্তা জহর অনেক মূল্যবান সম্পত্তি তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে আমার প্রভু রাম নাম ছাড়া কোনো সুগন্ধ নাই, সবই দুর্গন্ধময় বলা, জগৎময় সবই দুর্গন্ধ। কি শিক্ষা দিচ্ছেন? জগতে ধনী, মানি, জ্ঞানী, পণ্ডিত হতে পারে, কিন্তু এগুলো দূরে পরিহরি। যেদিন থেকে তুমি তোমার ভক্তিপথ অবলম্বন করবা, সেই দিন তোমার জীবনে সুগন্ধি পরিণত হবে। তা না হলে জগতে যা কিছু তোমার ডিগ্রি সবই দুর্গন্ধ ভরা, এই দুর্গন্ধ দিয়ে ভগবানের চরণ পাওয়া যায় না। সুগন্ধি কি? সুগন্ধি হলো হরি ভজন, ভক্তি। এই ভক্তি যার ভিতরে আছে, সে যদি পশু হয়, সে কুলের বানর হয়, নিচ কুলে জন্ম হয়, তিনি প্রভুর একমাত্র প্রণম্য। তার প্রমাণ হনুমান, তার প্রমাণ। তখন সীতা বললেন, ও তুই এত বড় তোর প্রভু নিষ্ঠা যদি হয়ে থাকিস, তুই তুই এই হীরা মুক্তার ভিতরে তুই প্রভুর নামটা দেখার জন্য চেষ্টা করলি, কই তুই দেখাতে পারবি তোর প্রভু কোথায় থাকে? তোর প্রভু কোথায় থাকে তুই দেখাতে পারবি? হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলছো মা, আমি যাকে ভালোবাসি সে তো আমার হৃদয়ে থাকে। কি বললি? বনের পশু তোর হৃদয়ে থাকে, প্রভু দেখাতে পারবি? দেখতে চাও মা? ও মা, শুধু আমার প্রভু না, তুমি তুমি ছাড়া আমার প্রভু দেখতে ভালো শোভা পায় না। তুমি পর্যন্ত আমার হৃদয়ের মধ্য দিয়ে আসে।
কি করলেন? প্রভু ভক্ত হনুমান তিনি আজ প্রভুর শরণাপন্ন হয়ে জয় রাম শ্রীরাম বলে হাতের দুই নখ দিয়ে তিনি নিজের হৃদয়টা চিহ্ন বিচ্ছিন্ন করে এই বুকটা যখন ফাল করে দিলেন, জয় রাম বলে যখন ফাল করে দিলেন, তখন কি দেখলেন? প্রভু আর থাকতে পারলেন না। ভক্তের ভালোবাসার কাছে প্রভু থাকতে পারলেন না। কি দেখলেন? দেখলেন আজ জানকী নন্দন তিনি তার হৃদয়ের মধ্য দিয়ে আছেন সীতা ঠাকুরানী, এবং আজ হনুমান তার পদসেবা করছেন, লক্ষ্মণ তার পাশে আছেন, এই তার হৃদয়ের মধ্য দিয়ে বুকের মধ্যে দেখতে পাচ্ছেন। তখন সীতা বুঝতে পারলেন, ও যাকে পশু বলে আমি অবজ্ঞা করলাম, এ তো পশু নয়। এই জাতীয় ইষ্টনিষ্ঠা আমি প্রভুর পাশে থেকেও এই জাতীয় নিষ্ঠা হলো না। তাহলে সেই মুরারি মহাপ্রভু যেন মুরারিকে দিয়ে বললেন, আরে মুরারি, তুই আমার জন্য কত কিছু করিলাম, 3 যুগ ধরে আমি তোর জন্য অপেক্ষা করিলাম, তোর কাছে আমি ঋণী আছি, এই ঋণ আমি কেমন করে শোধ করবো? আমি এই সুযোগে আমি তো ঋণ শোধ করতে চাই। প্রভু যেন শুকনো কাষ্ঠ দ্রব্য শুনে গুপ্তের ক্রন্দন, বিশেষে দ্রব্যিলা সর্বভাগবত। মুরারি গুপ্তের এই দুঃখ দেখে শুকনো কাঠগুলো পর্যন্ত তাদের যেন আজ তাদের ভিতরে জীবন সঞ্চার হলো। তারা অপ্রাপ্ত হয়ে গেল না। পুনরপি মুরারি বলে বিশ্বম্ভর, যে তোমার অভিমত ইচ্ছা লওবার, মুরারি তোমার যা ইচ্ছা তুই আমার কাছে মাগো, আমি দেবার জন্য এসেছি, আমি না দিয়ে থাকতে পারছি না। তখন মুরারি বললেন, প্রভু আমি কি চাইবো? আমি কি চাইবো? আমি কিছু চাই না প্রভু, না চাইতে তো তোমার কাছে অনেক পেলাম। পশুকুলে জন্ম হয়েও, পশুকুলে আমার জন্ম হয়েও আজ তোমাকে পাবো। তুমি যে আমার মতো এই পশুর কথাগুলো তুমি মনে রেখেছো, জগতে এসছি, আর কি আশা করা যায়? আর কি আশা করা যায়? বলে না রে, আমি যে দেওয়ার জন্য এসেছি, এই যে এসেছি, তুই যদি না নিস তাহলে আমি যে কষ্ট পাবো। ভগবান যেন প্রহ্লাদকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, প্রহ্লাদ কি চাও? হে না জনার্দন, আমি কিছু চাই না। তখন ওখানে ভগবান বলছিলেন, প্রহ্লাদ তুমি আমার কাছে না চাইলেও, তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলে নাই। তুমি কিন্তু সেই ছিলে আমার কাছে, তুমি যেগুলো সেই ছিলে সেগুলো শুধু আসলে নিয়ে নাও, নিয়ে আমাকে মুক্ত করো। তা না হলে আমি যে কষ্ট পাচ্ছি, কেন কষ্ট পাচ্ছ প্রভু? বুঝে শুনবে, কোন মায়ের স্তনে যদি দুগ্ধ খরণ হয়, সেই সন্তান শিশু যদি সেই স্তনের চুম্বন না দেয়, মায়ের যেমন কষ্ট হয়, ঠিক আমার এই বুকটা যেন ছটফট করছে, কষ্টে ব্যথায় ব্যথিত হচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। প্রহ্লাদ তোমাকে নিতে হবে। এখানে কি প্রমাণ দিচ্ছেন? প্রমাণ দিচ্ছেন আজ আপনি ভক্তি পথে এসেছেন, ভজন পথে এসেছেন, এখন মনে করছেন আমি নিষ্কাম, আমি কিছুই চাই না প্রভু, তোমার চরণ চাই। কিন্তু না, যখন যেদিন থেকে তোমার ভক্তি শুরু হয়েছিল সেদিন থেকে তুমি মনে মনে ভগবানের কাছে কিছু না কিছু চেয়েছিলে, কিছু না কিছু চেয়েছিলে। এগুলো তুমি ভুলে গেলেও ভগবান কিন্তু ভুলে নাই। ভগবান কিন্তু তার হৃদয়ের মধ্যে দিয়ে লিখে রেখেছেন তোমার সেই চাওয়া পাওয়া গুলো। মনে রাখবেন, যখন তোমার ভক্তি পরিপক্ত দশা হবে, ভক্তি মহারাজ যখন প্রসন্ন হবে, তখন পূর্বের এই বস্তুগুলো তোমার সামনে এসে উপস্থিত হবে। পূর্বের বস্তু কি? তুমি মনে করছো যে আমি এখন ভজন করছি, আমি সম্মান চাই না। কি করবো সম্মান?
বলে তুমি সম্মান না চাইলেও সম্মান তোমাকে কাছে আসবে, তাই তো বাবা? তুমি সম্মান না চাইলেও সম্মান আসবে। কেন? তুমি আগে চেয়েছিলে, এইগুলো তোমার কিছু অপেক্ষা করছে, কিন্তু সময় হয় নাই, জায়গা পরিষ্কার হয় নাই, জায়গা দুর্গন্ধ ছিল বলে তারা আসতে পারে নাই। যেদিন থেকে তুমি গুরু কৃপায় ভজন করে তোমার ভিতরে একটা ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে গেল, রাস্তা পরিষ্কার হয়ে গেল, তখন ভক্তি মহারানী তোমাকে রাস্তা পরিষ্কার করে বলে এসো এসো এসো। তখন তারা এসে তোমাকে তুমি নিয়ে নাও, নিয়ে নাও। মান, যশ, প্রতিষ্ঠা, ভক্তি, মুক্তি, স্পৃহা, এগুলি সিদ্ধি, কামি, এগুলো আসবেই। কখন? যখন তুমি ভজন করবা তখন এগুলো তোমাকে ঘুর ঘুর করবে। কিন্তু সাবধান, যদি কেউ মনে করে যে না আমি সিদ্ধি, কি সিদ্ধি কি, হঠাৎ করে আপনি একটা কিছু কথা বললেন, সেই কথাগুলো হয়ে গেল সত্যতা। আর এই কথা যখন জগতে চল, ওরে বাপরে বাবা, ওই সাধু মুখ দিয়ে যা বলে তাই হয়, যা বলে তা হয়। এই প্রচার যখন হয়ে যাবে তখন ভগবানের মন্দিরে আর কেউ যাবে না, তোমার দরজায় এসে সবাই লাইন দেবে। দেখো বাবার কত সিদ্ধি হয়েছে, বাবাকে ভগবান বলে সবাই প্রণাম করবে, সম্মান করবে। আর তুমি বলবো ও আমি কত কিছু লেজ বিশিষ্ট হতমান হয়ে গেলাম, আমাকে কত কিছু করলো। এই তখন সিদ্ধে এসে তোমাকে মাথাগুলো ঘুমিয়ে ওই ওখানে বন্ধ করে দেবে ভক্তি মহারানীর দরজা। ভক্তির অনন্ত জন্মের ভক্তির দরজা ওখানে তোমার বন্ধ হবে। কেন? তুমি ওইটাই মনে মনে চেয়েছিলে, আর এইটাই যখন আসলো ওইটা তুমি পরিত্যাগ করার মতন। এগুলো উপায় কি? এগুলোকে অতিক্রম করার উপায় কি? মানে আসবে, এর হাত থেকে বাঁচা যায় না। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত, সমস্ত দেবতাগণ পর্যন্ত এই সম্মান যশ প্রতিষ্ঠা থেকে কেউ রেহাই পায় নাই। আর মানব তো দূরের কথা। কিন্তু হ্যাঁ, মহাপ্রভু বললেন উপায় আছে। একমাত্র যিনি জানতে পেরেছেন এই জীবনে একমাত্র গোবিন্দ চরণ আমার একমাত্র প্রকৃত আশ্রয়, গুরু চরণ আমার প্রকৃত আশ্রয়, আর জগতে যত প্রকার আশ্রয় দেখতে পাচ্ছি সবই আশ্রয়। কিন্তু এই আশ্রয়কে অবলম্বন করতে গেলে আমার জীবনে বাধা বিপত্তি আসবে, কিন্তু শত বাধাকে অতিক্রম করে গুরু চরণে যদি কারোর শরণাগতি থাকে, গৌর চরণে যদি তার পূর্ণাঙ্গ বিশ্বাস থাকে, তাহলে এগুলো আস্তে আস্তে ধীরে 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 ভক্তি, মুক্তি, স্পৃহা, পিশাচি এগুলো বাপ বাপ বলে পালাবে। এই ছাড়া এদেরকে দূরে দেওয়ার মতন কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। এই জন্য আজ মুরারি গুপ্ত তিনি প্রভুর চরণে প্রার্থনা করলেন, এনা যেতে ঠাই প্রভু কেন জন্ম নহে মোর, তথাই তথাই যেন স্মৃতি হয়তো। হে না, আমি যে কুলে জন্ম নিই আমি যেন তোর কথা মনে হয়, আমি তোকে ছাড়া যেন বাঁচতে পারি না। জন্ম জন্ম তোমার যে সব প্রভু দাস, তা সবার সঙ্গে যেন হয় মোর বাস। কি বলছেন? প্রার্থনা করছেন মুরারি গুপ্ত, কি প্রার্থনা করছেন? না এ রাত জন্মে জন্মে তোমার যেসব প্রভুর দাস, তা সবার সঙ্গে তোমার দাসের দাসের সঙ্গে আমার যেন মোর বাস হয়। চিন্তা করতে পারেন, একজন পশু হয়েও তিনি প্রভুকে এত স্তুতি করতে শিখেছেন। তুমি প্রভু, তুমি দাস, ইহা নাই যথা, ধ্যান সত্য করো প্রভু, না ফেলবে তথা। বলো, প্রতিজ্ঞা করো, তুমি প্রতিজ্ঞা করো, তুমি সত্য কথা বলো। জগতে আমি যে কুলে জন্মগ্রহণ করি না কেন, তুমি আমাকে ফেলে দেবে না তো? না, ফেলে দেবে না তো? সপশ্বরে তুমি যথা কর অবতার, তথাই তথাই দাস হইব তোমায়। এনার তুমি যেখানে যে অবস্থায় জন্মগ্রহণ করবে, আসবে, অবতার নেবে, তোমার পার্শ্বদের সাথে আমার যেন জন্ম হয়। প্রভু বলে, সত্য সত্য এই বর দিল, মহা মা জয় ধ্বনি ততক্ষণ হইল। সমস্ত ভক্তগণ সবাই জয় জয় করলো। আজ মুরারি গুপ্তের এই বর পাওয়ার পরে মুরারির প্রতি সর্ববৈষ্ণবের প্রীতি,
সর্বভূতে কৃপালু মুরারি চরিত, যেতে স্থান মুরারির যদি সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থে শ্রী বৈকুণ্ঠ হয়। এই মুরারি গুপ্তর মতন ভক্তের যদি সঙ্গ হয়, সেখানে সাক্ষাৎ বৈকুণ্ঠ অবস্থান করে। মুরারির প্রভাব বলিতে শক্তিকার, মুরারি বল্লভ প্রভু সর্বাবতার। ঠাকুর চৈতন্য বলে, শুনো সর্বগণ, সৎকৃত মুরারি নিন্দা করে যাইজন, কোটি গঙ্গা স্নানে করেন নাহি নিস্তার। এই মুরারি গুপ্তকে যারা হনুমান, পশু, বাদর এই জাতীয় ঘৃণা অবজ্ঞা যারা করে, বলে শত গঙ্গা স্নান করলে তার উপায় নাই, উপায় নাই। কোটি গঙ্গা স্নান তার নাহি নিস্তার, গঙ্গা হরি নামে তার করিব সমান। মুরারি বৈশেন গুপ্ত ইহার হৃদয়ে, একে মুরারি গুপ্ত নাম যোগ্য হয়। মুরারির কৃপা দেখি ভাগবত গণ, প্রেম যোগে কৃষ্ণ বলি কয়ের গুণ। সমস্ত ভক্তগণ ক্রন্দন করছে, অনাথ অনাথ, মুরারিকে তুমি এত করুণা করলে। মুরারির কৃপা কইল শ্রী চৈতন্য রায়, ইহা যেই শোনে সেই প্রেম ভক্তি পায়। মুরারি শ্রীধর কান্তে সম্মুখে পড়িয়া, প্রভু তাম্বুল খায় গর্জিয়া গর্জিয়া। এইভাবে প্রভু মুরারি গুপ্তকে কৃপা করলেন। আজকের দিনে মকর সংক্রান্তি, শুভ দিন, শুভক্ষণে আজ ভীষ্মের নির্যাতন, যারা আজ আমাদের কাছে চির ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। ভীষ্মদেব যেমন প্রভুর চরণ দর্শন করতে করতে আজকের দিনে তিনি ইচ্ছা মৃত্যু হলেন, ঠিক আমাদের যেন আজকের দিনটা প্রার্থনা, আমাদের জীবন যেখানে যে কুলে যে অবস্থায় জন্ম হোক না কেন, আমরা যেন তোমার চরণ ছাড়া বঞ্চিত না হই। আজকে শুভ একাদশী ব্রত, শুভ দিন, শুভ একটা প্রশ্ন বাবা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, একাদশীর দিন আমরা সবাই ভোগ নিবেদন করি না? ভোগ লাগাই তো, কিন্তু ভোগ তো লাগাই, কিন্তু কাকে ভোগ লাগাতে হবে? কাকে ভোগ লাগাতে হবে? মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, এই তো প্রভুর প্রভু এনারাই, যুগল কিশোর এনারাই। কিন্তু জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, গুরু পরম্পরা, গুরুবর্গগণ, এদের কি ভোগ লাগানো যাবে আজকের দিনে বাবা? আজ ভোগ লাগানো যাবে? যেমন রূপ সনাতন, তারাও নির্জলা ব্রত করছিলেন। আজকের দিনে ব্রতর দিন তারা নির্জলা ব্রত। আচ্ছা, আমার গুরুদেব যে নির্জলা ব্রত করে, আজকের দিনে গুরুদেবকে কেমন করে ভোগ লাগাবে? প্রশ্ন। আমরা তো ভোগ নিবেদন করি, কিন্তু আজকের দিনে সাবধান, যদি গুরুদেবকে একাদশী দিনকে ভোগ নিবেদন করা হয়, গুরুদেব নির্জলা ব্রত করছে, নির্জলা ব্রত করছেন, এবার তুমি ভোগ নিবেদন করলে তাহলে কি হলো? হিত থেকে বেহিত হয়ে গেল না? এটা সাবধান। আজকের দিনে আজ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত এদেরকে ভোগ নিবেদন করতে হবে। কিন্তু আজকের দিনে অন্ন ভোগ লাগানো যায়, একাদশী দিনকে অন্ন ভোগ লাগানো যাবে, 64 প্রকার ব্যঞ্জন লাগানো যাবে, লাগানো যাবে বটে, কিন্তু তুমি পেতে পারবে না, কাউকে দিতে পারবে না, কাউকে বলতে পারবে না। একাদশীর দিনকে যদি মনে করো খেয়ে নাও, এই খেয়ে নাও এই কথাগুলো যে মুখ দিয়ে আসে, তার বড় নষ্ট হয়ে গেল। এত বড় বসেন, সামর্থ্য হলে নির্জলা, নির্জলা ব্রত করলে কি হয়? নাম্বার 1, যদি সামর্থ্য না হয়, ফল, জল, ঔষধে ব্রত নষ্ট হয় না। আবার কোথায়? বৃদ্ধ, রোগী আর শিশু, এদের জন্য কিছু ক্ষমা আছে। কিন্তু তোমার নাদুস নুদুস চেয়ার আছে, দেখতে শুনতে ভালো, তুমি যদি মনে করো যে জম্বর খাবার খাবো আর একাদশী ব্রত করবো, ওহো, একটু ডাল, একটু পুরি, একটু আলুর দম, একাদশী বড় মজার দোষী, একটু জম্বর খাওয়া খাবো, অন্যদিন খাওয়া যায় না। আজ আমরা দেখেছি একাদশীর দিনকে যত ভালো ভালো জিনিস তৈরি করে, বলে কেন তুই জানিস না? বলে কেন? আজকে একাদশী, ভালো মন্দ খেতে হয়। ও, ভালো মন্দ কি? বলে আলুর দম, এত কিছু খেতে হয়, উচ্চারণ করতে নেই। আজকে
বলে এই জাতীয় যেন শুক্রাচার্যের দলে যেন যোগদান করো না, তাহলে কিন্তু কি হবে, একুল ওকুল দুকুল খাওয়ালি খাওয়ালি আপন কথা। মহাজন বলছেন জীব মাতৃ প্রত্যেকের পঞ্চম বছরের পরের থেকে প্রত্যেকে একাদশী ব্রত অবশ্যই করণীয়। কেউ একাদশী ব্রতকে যে লঙ্ঘন করে, অবমাননা করে, ঘৃণা করে, অবজ্ঞা করে, পরিত্যাগ করে, তার নরক বাস অবধারিত। কেন? শ্রী হরিবাসের হরি কীর্তন বিদায়, হরির নিকটে বার শ্রী হরি এই দিনই আর জগতে একাদশী রূপ ধারণ করে জগতে অবস্থান করছেন। যিনি এই দিনই যিনি একাদশী এই মহাব্রত পালন করেন, শ্রী হরি তাকে প্রসন্ন হয়ে আশীর্বাদ দান করেন, কৃপা করেন। যারা মনের ভুলে যারা মজাদ্দোষী মনে করো না, আর মজাদ্দোষী মনে করলে কিন্তু সব গেল। এই জন্য আবার অনেকে বলে বাবা যারা বিধবা মানুষ, যাদের স্বামী নাই তাদের একাদশী করতে নাই। আহা, কত বড় কথা! মানে বিধবা যাদের স্বামী নাই তাদের একাদশী করতে কেন? এগুলো উৎপাত কি বললাম, উৎপাত। জড় জগতের স্বামী তো দেহ সুখের জন্য পেলে, এই রক্ত মাংস পুঁজি তার সাথে মিলন করার জন্য স্বামী পেলে, কিন্তু জড় জগতের স্বামীর চেয়ে জগতের স্বামী যিনি, তার কাছে যেতে যে হবে তোমাকে, তার কাছে যাবার জন্য কি টিকিট নাম্বার, তার জন্য তার প্রসন্নতার জন্য তুমি কি করছো? তুমি কি চিন্তা করে দেখেছো যে জগৎ স্বামী কিসে প্রসন্ন হয়? প্রসন্ন হয় তার আদর্শ আচরণে, তার কথায়, তার ব্যবহারে, তার ভজনে। এগুলো যেন উৎপাত কলি মহারাজের শুক্রাচার্যের এই কথাগুলো শুনে যেন বিবিচারী হইও না, তাহলে কিন্তু সবই যাবে। আজকে বলছিলাম যার ভিতরে আগুন লাগছে সে কিন্তু একমাত্র ভজন কি এটা জানার জন্য ছুটি আসবে। যার ভিতরে আগুন জ্বলবে তিনি একমাত্র সপ্ত সাগর পাড়িয়ে কত কষ্ট পরিশ্রম করে আমি আমার আগুন কোথায় গেলে নির্মল গৌর প্রেমের রস সঞ্চন পৌরাণ সমপরাস কোথায় গেলে আমি নির্মল হব, তিনি কেবল ছুটি আসবে যে আগুনটা নিবানো যাবে কোথায়? কোটি চন্দ্র সুশীতল কোথায়? যার নিকটে গেলে পাপ ধীরে যায়, এমন দেন কোথায় পাই? এই গুরু বৈষ্ণবের সংস্পর্শ না হওয়া পর্যন্ত এই মনের আগুন নিবৃত্ত হবে না। উপরে আগুন লাগলে নিবারণ করা যাবে জল দিলে, দুম দলে জল দিলে নিবারণ হবে, কিন্তু ভিতরের আগুনকে আমি কে, আমার কর্তব্য কি, করণীয় কি, কেন আমি দুঃখ পাচ্ছি, আমি কেন এই জড় জগতে পড়ে আছি, সারা জীবন কে এখানে থাকতে পারবো, আমাকে তো একদিন চলে যেতে হবে। এই প্রশ্নের আগুন যার ভিতরে একবার জ্বেলেছে তিনি একমাত্র ভজন করার জন্য ছুটে আসবেন। তাই যেখানে যে কুলে, চাই আমেরিকা হোক, রাশিয়া হোক, দেখুন অনেক বিদেশিরা তারা ভাষা জানে না, কিন্তু তারা সমস্ত অর্থ সম্পত্তি সব ত্যাগ করে এই বৃন্দাবনে তাদের মতো বৈরাগ্য, তাদের কষ্ট পরিশ্রম করে কিভাবে বৃন্দাবনে পড়ে আসেন, দেখে অবাক হয়ে যায় যে আজ এদের কোথায় থাকার কথা, আর তারা কোথায় এসে ধুলে দূষিত হয়ে ভজন করার জন্য কত নিষ্ঠা সহকারে ভজন করছেন। কেন? ওই বিদেশে তো অনেক আছে, কিন্তু সবার ভিতরে তো আগুন লাগেনি, সবার ভিতরে তো স্বীকৃতি নাই, পূর্বের সংস্কার নাই। যার পূর্বের জন্মের সংস্কার স্বীকৃতি আছে তিনি কেবল ছুটে আসবেন তার নিজের পরম বান্ধবকে পাবার জন্য। সবার এই চিন্তা চেতনা আসবে না। বহু নাম জন্ম নাম অর্জুন, এক জন্ম নয় বহু জন্মের স্বীকৃতির বলে আমার এই অহিতক ভক্তি শুদ্ধ ভজনের এই অপ্রাকৃত শক্তির সন্ধান জানতে পারে, সবার জন্য নয়, সবাই জানতে পারে না। এই জন্য আপনাদের কাছে প্রার্থনা, আগামীকাল 7:15 পরে পালনা, 10টার ভিতরে আপনারা সবাই যথাসময়ে পালনা করবেন। কৃপা করে মদন মোহনের নিকট থেকে একটু খিচুড়ি প্রসাদ, গরম গরম বেগুন ভাজা, বাঙালির আমাদের সুস্বাদু, বাঙালির প্রিয় কি ঠান্ডার সময় গরম গরম খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা, এগুলো বাঙালির প্রিয়। আপনার কৃপা করে যদি ঠাকুর থাকে আমারে নেবেন,
না থাকলে বসে আপনি পাবেন, পেট ভরে পাবেন, কারণ পেট ভরে মন ভরে পাবেন। এই জন্য আপনাদের আজকে যে নিমন্ত্রণ, যেহেতু আজকে সংক্রান্তি, আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবার কথা ভালো মন্দ, কিন্তু দুঃখের বিষয় দরজা বন্ধ। আজকের শুভদিনে দরজা বন্ধ, তো এই জন্য ইচ্ছা থাকলেও খেতে পাচ্ছি না, মুখ বন্ধ, ভগবান দরজা বন্ধ করে দিয়েছেন। এই জন্য কালকে দরজা খোলা হবে, যতবার খাবে চিন্তা নাই, সবকিছু ব্যবস্থা আছে। আপনার কি করে একটু খিচুড়ি প্রসাদ বেগুন ভাজা নিয়ে যাবেন, এই কামনা প্রার্থনা করে আজকের শুভ সংক্রান্তি, শুভ দিন, শুভক্ষণ, আপনাদের সমস্ত শুভকামনা, ভজন কুশল প্রার্থনা রেখে আজকের মতন শুভ দিন, হরিকথা বিশ্রাম, মহাপ্রভুর বলে আমরা আগামীকাল যথাসময় আসবো। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ সুন্দর মদন মোহন বৃন্দাবন সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ।